إله إلا الله অষ্টমবারের মতন ফুপি হওয়ার আনন্দ এবং পরিবারের নতুন সদস্য বাসায় আসার আনন্দ ও কষ্টের কিছু মুহূর্ত আপনাদের সবার সাথে শেয়ার করব। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের এই সুন্দর ব্লগ ভিডিওটা শুক্রবারের একটা ব্লগ ভিডিও। তারিখ ছিল 25/7। এদিকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে হসপিটালে চলে যাচ্ছিলাম। ভাবিকে যেহেতু অনেক সকালবেলা হসপিটালে নিয়ে আসছে আর পরিবারের সবাই ওইখানে, আর বাবুর জন্য আমার শাশুড়ি মা কাঁথা বানাই দিয়েছে, দেন সেটাই আমি দেখাচ্ছিলাম ভিডিওতে। এদিকে ভাবিকে চেক আপের জন্য ভিতরে নিয়ে যাচ্ছিল আর বাইরে আমরা সব বাচ্চা কাচ্চা ফ্যামিলির মানুষ ওয়েট করছিলাম। আসলে ওটির ডেট সকালবেলা থাকলেও সেটা করতে করতে সন্ধ্যা হয়ে যায়, আর এদিকে বাচ্চাদেরও অনেক ক্ষুধা লেগে গেছে দুপুরের দিকে। দেন আমি তাদেরকে খাওয়ানোর জন্য বাইরে নিয়ে আসছিলাম, আর এদিকে সব বাচ্চাদের জন্য আমি মোরগ পোলাও নিয়েছিলাম। দেন খাওয়া দাওয়া শেষ করে বাচ্চারা আমার জন্য ওয়েট করছিল, যে ফুপির খাওয়া এখনো হয় নাই। মাঝে মাঝে খুবই অবাক লাগে, একদিন এদের মতো আমি অনেক ছোট ছিলাম, বাট এখন এদের কাছে আমি অনেক বড়, তাদের ফুপি হয়ে। বাচ্চাদের এই ছোট ছোট আনন্দগুলো দেখতে, তাদের আবদার পূরণ করতে অনেক বেশি ভালো লাগে এখন। তারপর সেই কষ্টের মুহূর্ত, একটা সিজার হোক আর দুইটা সিজার হোক, এই অপারেশন থিয়েটারে যাওয়ার আগের মুহূর্তটা খুবই কষ্টদায়ক। ভাবিকে অপারেশন থিয়েটারে নেওয়ার পর আমি আর আমার বড় ভাবি এসেছিলাম বাবুর জন্য কিছু কেনাকাটা করার জন্য। উপরে সবাই ছিল আর আমি আর ভাবি একাই এসেছিলাম এখানে। দেন ভাবি দেখছিল বাবুর জন্য এই সেট গুলা, আর আমি দেখছিলাম বাবুর জন্য ছোট ছোট মিনি এই ড্রেসগুলা মাশাআল্লাহ এত কিউট মনে হচ্ছিল সবগুলা নিয়ে যায়। ছোটদের এই ড্রেসগুলো যে কত ভালো লাগে দেখতে, আর গরমের মধ্যে এই ছোট ছোট গেঞ্জি সেটগুলো তো খুবই আরামদায়ক, যেগুলো বাবুকে পরিয়ে রাখা যাবে। দিকে বেবির জন্য আমি দুইটা ড্রেস নেই। বলেন তো এখান থেকে কোন দুইটা ড্রেস আমি নিয়েছি, অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেন আমরা আসার পরই এখানে বাবুকে বের করে দিছে, আর এখানে আমার বড় ভাইয়াই ফার্স্টে বাবুকে কোলে নেয়। ছোট ভাইয়া নিচে ওষুধ আনতে গেছিল, দেন বড় ভাই বাবুকে ফার্স্টে কোলে নেয়। মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়া আর আল্লাহর রহমতে আমাদের বাবু এবং বাবুর মা সবাই ভালো আছে, সুস্থ আছে। দেন বড় ফুপা এসে বাবুর কানে আজান দিচ্ছিল, আর এখানে আমরা পরিবারের সবাই অধীর আগ্রহে বসে আছি, দাঁড়িয়ে আছি বাবুকে কোলে নেওয়ার জন্য। দেন এখানে সবাই আমরা এক এক করে বাবুকে কোলে নিচ্ছিলাম। ফার্স্টে আমার বাবা কোলে নিল, দেন আমার বাবার পর আমার হাজবেন্ড কোলে নিল। এইভাবে পরিবারের একজন একজন করে সবাই আল্লাহর নাম নিয়ে বাবুকে কোলে নিচ্ছিল। আর আমার হাজবেন্ডের পাশে ওইটা কিন্তু আমার ছোট ভাইয়া, তারই বাচ্চা এটা। সে আসলে ছোট বাচ্চা কোলে নিতে পারে নাই, কিন্তু তার আগেও একটা ছোট্ট ছেলে আছে, তারপরে প্রথম কন্যা সন্তানের বাবা হয়েছে সে, কিন্তু সে ছোট বাচ্চা কোলে নিতে পারে না বলে আসলে খুবই নার্ভাস। দেন সবাই এক এক করে কোলে নিচ্ছিল। এখানে আমার বড় ফুপা, ছোট ফুপা সবাই এখানে এসেছিল। দেন বাবুর গিফট গুলো আমরা সবাই দেখছিলাম আর ভিডিও করছিলাম। দেন এটা হলো ক্যাবিনে আসার পর একটা ভিডিও, যেখানে হিউজ পরিমাণ মানুষ ছিল। এত বেশি মানুষ ছিল যে আসলে পাশের ওয়ার্ডের মানুষগুলো খুবই বিরক্ত হচ্ছিল। আর এখানে এখনো ভাবিকে নিয়ে আসা হয় নাই, আর রুমে জায়গা হচ্ছিল না এত মানুষের। দেন বাহিরেও অনেক মানুষ ছিল। তারপর ভাবিকে ওটি থেকে নিয়ে আসে আর এখন বেডে দিবে। এখানে যতগুলা ভাই ছিল সব ভাইয়েরই দুইটা করে বাচ্চা। এখানে ফুপাতো দুইটা ভাই, দুইটা দুইটা চারটা বাচ্চা। আমার দুই ভাইয়ের দুইটা দুইটা চারটা বাচ্চা, মানে 8টা বাচ্চা কাচ্চা সবাই এখানে ছিল। ভাবিকে কেবিনে দেওয়ার পর আমরা সবাই বাহিরে ব্রেঞ্চে বসেছিলাম। দেন বাহিরে একটু ভিডিও করছিলাম, আর যেহেতু ফ্রাইডে ছিল অনেক বেশি মানুষ ছিল বাহিরে। তারপর বাবুকে নিয়ে আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম এখানে। আর বাবু যেহেতু আলো একদমই সহ্য করতে পারছিল না, চোখে আলো লাগলে খুবই বিরক্ত হচ্ছিল। দেন আমরা একটু অন্ধকার পরিবেশে বাবুকে নিয়ে দাঁড়িয়েছিলাম। সবাই মাশাল্লাহ লিখে যাবেন, মাশাল্লাহ লিখতে কিন্তু কেউ ভুলবেন না। এদিকে আমার বড় ভাইয়া বাবুকে সব ঠিকঠাক করে দিয়ে যাচ্ছিল। আর আমার বড় ভাইয়া অনেক কেয়ারিং একজন পার্সন, যে অনেক কেয়ার করে বাচ্চাদেরকে। আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।